ঔষধের মেয়াদ ছিল 2025 সালের জুন মাস পর্যন্ত। এরপরও এই ঔষধ ছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। অনেক ছাত্রী তা খেয়েও নিয়েছে। ঘটনা শহরের অন্যতম বনেদি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। শুক্রবার ছাত্রীদের কয়েকজন অভিভাবকের নজরে আসে বিষয়টি। তারা এই ঘটনা নিয়ে স্কুলের প্রাপ্ত প্রধান শিক্ষিকাকে চেপে ধরেন কেন এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। ততক্ষণে সাংবাদিকরাও সেখানে পৌঁছে যায়। প্রশ্নবাণে পাংশু মুখে প্রধান শিক্ষিকার জবাব, আমি বিষয়টি লক্ষ্য করিনি, অথচ প্রধান শিক্ষিকার কক্ষেই সেসব ঔষধ রাখা ছিল। বিষয়টি তিনি দপ্তর কর্তাদের জানানোর কথা বলে অব্যাহতি খুঁজছিলেন। এক অভিভাবক জানান, বিষয়টি মর্মান্তিক এবং লজ্জাজনক। স্বাভাবিক, এটা যে ঘটনা আজকে আমরা দেখতে পেলাম যে এক্সপায়ারি মেডিসিন এখানে স্কুলের মধ্যে সাপ্লাই হচ্ছে এবং যেটা স্টুডেন্টদের দেওয়া হচ্ছে। তো ওই ক্ষেত্রে তো এটা একটা মর্মান্তিক ঘটনা। আমাদের একটা বনেদি স্কুল, একটা তুলসীবতী বালিকা বিদ্যালয়, বহুত পুরনো স্কুল। এই স্কুলে যদি এরকম ঘটনা ঘটে, এটা স্বাভাবিক একটা দুঃখজনক ঘটনা। আমি তো চিন্তা করি এই ক্ষেত্রে আমি অ্যাজ এ অভিভাবক হিসেবে যদি আমার মেয়ের এখানে স্কুলের আমি ভর্তি করার সিদ্ধান্ত চিন্তাধারা থাকতো, অবশ্যই আমি এই স্কুল থেকে আমি মেয়েকে সরিয়ে নিতাম। এটাই করা উচিত প্রত্যেক গার্জিয়ানের। এরকম একটা বনেদি স্কুলে এরকম ঘটনা, এটা লজ্জাজনক ঘটনা। এসে যেই ব্যবস্থাপনা দেখলাম এখানে স্কুলে, সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা স্কুলের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রয়েছেন, তো ওনার সাথে আমরা কথা বললাম এবং উনি ওনার সমস্ত দায় উনি গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে এটা আমাদের ভুল হয়েছে। এখন ভুল হয়েছে, এখন যেটা উনি স্বীকার করেছেন, আমরা এটাই আশা করবো যে আগামী দিনে যে বাচ্চারা প্রজন্ম আসছে, তারা যাতে ওই ক্ষতির মুখে যাতে না পড়ে, যে এক্সপায়ারি মেডিসিন খেয়ে শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে পারে, ওই জিনিসটা যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো ওই জিনিসগুলো যাতে একটু ফলো আপ করার জন্য, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপার। ম্যাডাম, এক্সপায়ার ডেট চলে গেছে, এগুলো ফেলে দেওয়া কেন হয়? এটা আমি ঠিক লক্ষ্য করিনি যে